আর পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা গতকাল ছিল 14.3 ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত আমরা আজকের যে তাপমাত্রা সেটার এখন পর্যন্ত আপডেট আমরা পাইনি। তবে এই এই তাপমাত্রার মধ্যেই কিন্তু উঠানামা করছে। গত কয়েকদিন থেকে কিন্তু এই জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল এবং গত দুদিন থেকে কিন্তু এই মৃদু প্রবাহটা কেটে গেলেও শীতের যে তীব্রতা সেটা কিন্তু কমেনি, বরং শীতের তীব্রতাটা দিন দিন বাড়ছে। গত কয়েকদিন থেকে আমরা রোদের দেখা পেয়েছি, কিন্তু আজকে কিন্তু এখন পর্যন্ত সূর্যের মুখ দেখা যাচ্ছে না, বরং একটা কুয়াশার আস্তরণে সবকিছু ঢেকে আছে এবং মানুষের যে শীতের যে দুর্ভোগ সেটা কিন্তু ধীরে ধীরে আরো ক্রমশ বাড়ছে এবং মানুষ খেটে খাওয়া যে মানুষেরা রয়েছেন তাদের কিন্তু ঠিকমতো কাজে যাওয়ার যে সময়টা সেটা কিন্তু ক্ষেপণ হচ্ছে, কারণ তারা কিন্তু ভোরবেলা কাজে যেতে পারছে না। বিশেষ করে আমাদের যারা নারী রয়েছে, নারীদের একটু শীতের দুর্ভোগটা পোহাতে হয় বেশি, কারণ বাড়ির কাজকর্ম তাদেরকে মূলত করতে হয়। আমরা যদি পঞ্চগড়ের পানির কথা বলি, যে পানি কিন্তু এখন ঠান্ডা অনুভূত হয় এবং প্রচুর ঠান্ডা অনুভূত হয়। এই পানি কিন্তু সব সময় ব্যবহার করতে হয় আসলে নারীদের। তো নারীদের দুর্ভোগটা আসলে বেশি বলা যায় এই জেলায়। এবং যেহেতু এটা হিমালয়ান সমতল অঞ্চল, হিমালয়ান যে হিমবায়ু সেইটা কিন্তু এখানে এই জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই প্রবাহ যদি আরো বেড়ে যায় তাহলে শীতের দুর্ভোগটা আরো বাড়বে। যদিও এখন পর্যন্ত আমরা কুয়াশার যে তীব্রতাটা ছিল, ঘন কুয়াশা ছিল, সেটি কিন্তু এখন আর নেই, কিন্তু যেটা যে শীতের যে তীব্রতাটা সন্ধ্যের পর থেকে যে তীব্রতাটা বাড়ে সেটা কিন্তু ক্রমশ বাড়ছে এবং ভোরবেলা পর্যন্ত এই শীতের যে তীব্রতাটা সেটা অনুভূত হয়। পরবর্তীতে যখন রোদ উঠে তখন কিছুটা স্বস্তি ফিরে এলেও সেটা কিন্তু আসলে একটু স্বস্তি আনে, কিন্তু তারপরেও কিন্তু এই যে শীতের তীব্রতাটা সেটা কিন্তু অনুভূত হতে থাকে। এবং যেহেতু পৌষ মাস, এই শীতের তীব্রতাটা আরো বাড়বে বলে জানিয়েছে আমাদের আবহাওয়া অফিস। তারা বলছেন যে এই মাসে কিন্তু ঘন শৈত্যপ্রবাহ একটা বয়ে যেতে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি নীলফামারীতে, সেখানে আমাদের সহকর্মী রশিদ অপেক্ষা করছে। রশিদ, একটু জানাবেন শীতের খবর। ধন্যবাদ হায়দার। আমি আছি নীলফামারীতে। আপনি যেমনটি জানিয়েছিলেন যে এই শীত হচ্ছে গত কয়েকদিন ধরে নীলফামারীতে হচ্ছে শীত অনুভূত হলেও তাপমাত্রা কিছুটা কমেছে, তবে গতকালকের যে তাপমাত্রা এটি খুবই কমে গেছে, অর্থাৎ আজকে তাপমাত্রা মাত্র 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে বলে আমরা জানতে পেরেছি। তবে গতকাল সন্ধ্যা থেকে নীলফামারীতে হিমেল হাওয়া এবং ঘন কুয়াশা চলছে বলে আমরা আপনাকে ক্যামেরার মাধ্যমে দেখাই। রাস্তাটি হচ্ছে শীতের ভেজে গেছে বলে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার মাধ্যমে। যদি আপনাকে জানিয়ে রাখি যে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানিয়েছে যে তাপমাত্রা আরও কিছুটা কমবে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস সূত্রে জানতে পেরেছি যে আজকে যে তাপমাত্রা হচ্ছে রোদ উঠবে হয়তো 7টা থেকে 7:30টার মধ্যে, তবে এখনও সূর্যের মুখ দেখা যাচ্ছে না। তবে হিমেল হাওয়া এবং ঘন কুয়াশার কারণে রাস্তাঘাটে চলছে লাইট জ্বালিয়ে যানবাহন। আপনাকে যদি আর একটা বিষয় জানিয়ে রাখি যে এই যানবাহন যদিও আপনার হচ্ছে কম হওয়ার কারণে হচ্ছে তাদের যে ইনকাম সোর্স এবং তাদের প্রয়োজন ছাড়া এই রাস্তায় কেউ বের হচ্ছে না বলে আমরা দেখতে পাচ্ছি। তবে আপনাকে আর একটা বিষয় জানিয়ে রাখি, আমাদের যে জেলা প্রশাসকের সাথে আমার গতকালকে কথা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ছিন্নমূল মানুষ তাদের মাঝে কম্বল বিতরণ করেছেন, তারা যে জেলার চাহিদা নতুন করে দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে মেডিকেল সূত্রে জানতে পেরেছি যে শীতজনিত রোগে যে আক্রান্ত শিশু এবং বৃদ্ধরা অনেকটাই হচ্ছে রোগী বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে ঘন কুয়াশার কারণেই হচ্ছে কিছুটা এই জেলাবাসী স্থবির হয়েছে। তবে হচ্ছে আপনি জানেন এই নীলফামারী হচ্ছে কৃষি প্রধান জেলা। এই জেলায় হচ্ছে খেটে খাওয়া মানুষ 80% তারা দিন ইনকাম করে এবং দিন খায়, সেটি আমরা জানি। তবে আপনাকে আর একটা বিষয়
জানিয়ে রাখি যে এই জেলার মানুষ হচ্ছে যারা খেটে খাওয়া মানুষ তারা সময় মতো তাদের আপনার হচ্ছে মানে খেতে কাজ করতে পারছে না বলে আমরা জানতে পেরেছি। এই ছিল নীলফামারী থেকে শীতের সর্বশেষ সংবাদ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। মনিরা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।